নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আমাকে প্রচুর ছেলেমেয়েরা বলছো, দাদা স্বপ্ন কি শেষ হয়ে গেল? সেই জন্য আমি ইউটিউবে স্ক্রল করে করে দেখলাম একটা চ্যানেলের থাম্বনেল আছে, বেশ কয়েকটা চ্যানেল দেখলাম যে সব স্বপ্ন শেষ, এরকম বড় করে লেখা এবং কয়েকটা কার্টুনের ছবি আছে, চোখের জল ফেলছে এবং ওবিসি কেস নিয়ে এক্সেট্রা এক্সেট্রা কিছু লেখা। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ডব্লিউবিকেপি এক্সাম আদৌ হবে কি না, হলেও কোন মাসে হতে পারে, আদৌ আমরা পড়াশোনা করব না, কাজে যাব না, পড়াশোনার বই খাতা কি তাকে তুলে রেখেছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই বারবার অনেকে আমাকে আক্রমণ করে, আমি বলি জিএম স্টাডি ফর ড্রিম যারা প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বুঝতে পারবে যখন তোমাদের সামনে যে টপিকগুলো আসবে একটা টপিকের সাথে একটা টপিকের মিল খুব কম পাবে এবং ফালতু ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলটাকে গ্রো করতে চাই না। ছেলেমেয়েদের উপকার করে তারা ভালোবেসে আমার চ্যানেলটাকে গ্রো করে এই জায়গায় নিয়ে এসছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি সব স্বপ্ন শেষ, এই কথাটা কোথাও লেখা উচিত নয়। পৃথিবীর কোনো থাম্বনেল নয়, কোনো দেয়ালে নয়, কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্টেও নয়, কোথাও লেখা নেই। এবং যারা লেখে তারা এক নম্বরের ডিমোটিভেটেড পার্সন এবং তাদেরকে অন্ধকারে তাদেরকে সামনে আসা উচিত নয়। তুমি যদি একটা ফেস হও সোশ্যাল মিডিয়ায়, যদি তুমি কাউকে সোশ্যাল মিডিয়ায় জ্ঞান দাও, আমরা যেরকম জ্ঞান দিই, কাউকে যদি গাইড করতে আসো, নিজেকে আগে পজিটিভ হতে হবে। যখন তুমি পজিটিভ নাও, তুমি কি করে তোমার অনুগামীদের ফলোয়ার্সদের পজিটিভ করবে? তুমি যদি সব সময় আজকের বলো স্বপ্ন শেষ, কালকে আন্দোলন, পরের দিন বলো আবার পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে, আবার পরের দিন যদি এরকম করে করে তো হয় না। কোনো মানুষকে যদি তুমি ফলো করো তার মধ্যে যদি নিজের পজিটিভ ভাবনা থাকে, এই সন্দীপ মহেশ্বরী বা আমরা মৃণাল বাবুকে বা বিবেক বিন্দ্রাকে, গৌরগোপাল দাসকে, সাধুগুরুকে কেন ফলো করি? স্বামী বিবেকানন্দের যুগ অবতার, তাদের বই কেন পড়ি? তাদের জীবনে কি হতাশা নেই? ছিল না? তারাও কিন্তু অনেক কিছুতে ব্যর্থ হয়েছে। সবার জীবনে কিন্তু ব্যর্থতা, দুঃখ, যন্ত্রণা সব লুকিয়ে থাকে। তাদের চোখের দিকে ভালো করে তাকালে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যারা সেটা বুঝতে না দিয়ে যখন মানুষদেরকে হাসাতে শেখে, মানুষদেরকে আনন্দ দেয়, আরও অনেক মানুষদেরকে জলে পড়ে গেছে তাদেরকে টেনে তোলে, সেই জায়গায় সেই মানুষগুলোকে আমরা পরবর্তীকালে ফলো করি। তাহলে সেই রকম মানুষদেরকে তো আমাদের চিনতে হবে। কেপিডব্লিউবি পরীক্ষা হবে না কে বলেছে কি? কোথাও এখনো হয়নি। যে কত বছর হয়ে গেল, তাহলে 1 বছর 2 বছর হতে চলে, তাহলে কবে হবে না? তুমি বেকার গাঁজাখুরি গল্প বলছো। রাজ্য সরকারের যে গভর্নমেন্ট যিনি চালান তিনি মুখ্যমন্ত্রী এবং তার সহকারী যারা আছেন, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, তার মধ্যে বড় স্ক্যাম একটা ধরা পড়লো, সেটা নিয়ে জর্জরিত হতে হতে ওয়াকফ বিল যেটা সেন্ট্রাল থেকে হয়ে রাজ্যের মধ্যে তার বীজ ঢুকে গেল এবং গণ্ডগোল, ওবিসি কেস নিয়ে গণ্ডগোল মিটতে না মিটতে এগুলো জুড়ে গেল, গিয়ে এখানে দৃষ্টিভঙ্গি এদিকে চলে গেল। পিআরবি নিজেকে হালকা মনে করলো যে আমাদের আন্দোলন ডেপুটেশন বন্ধ আছে। প্রশ্ন বিক্রির দালালরা, যারা চোর চিটিংবাজ ইউটিউবাররা যারা আছে সমস্ত তারা তাদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে, যে অনেক ছেলেমেয়েরা প্যাকেজ না কিনে পড়াশোনা ছেড়ে দিতে শুরু করেছে। তাদের যখন হাহাকার পড়ছে তারাও আক্রমণ শুরু করেছে অন্য ইউটিউবারদের যারা ফ্রিতে প্যাকেজ দিচ্ছে, তাদেরকে আক্রমণ করছে। তাই আক্রমণের পর্ব চলবে, কিন্তু তার মধ্যে থেকে আমি তোমাদের বলছি, যারা এই পরিস্থিতিতে এখনও, এই যে আজকের এখন কটা বাজে, প্রায় 9টার কাছাকাছি বাজতে যায়, এখন যারা বসে অঙ্ক করছো বা যারা জিকে পড়ছো, রুটিন করে নিয়েছো যে সকালে আমি 5 ঘন্টা ডিউটি করব, রাতে আমি এই করবো, বা যারা আমি ডিউটি করি না, বাবা মা হেল্প করে খাওয়ায়, যেসব মেয়েরা পড়াশোনা করছো, বাঘিনী মেয়েরা যারা ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ঘরানার যে করে দেখাবো, তারা কিন্তু সফল হবে। পরীক্ষা এই বছরই হবে। এই বছরের সাথে 2026-এ আরও 3-4টে মাস ইলেকশনের আগে যোগ হয়ে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি আমি ডব্লিউপির একটা পরীক্ষা আমি দেখি যে একটা পরীক্ষা ডব্লিউপির, তাহলে পরীক্ষার ডেট অ্যানাউন্স করতে যদি 1 মাস লাগে, পরীক্ষা হতে যদি 1 মাস লাগে, কিন্তু খুব দ্রুত পরীক্ষা হতে পারে, প্রসেসিংটা হতে পারে। যদি মনে করে সরকার, সব কিছু থিঙ্কিংয়ের উপর, যদি মনে করে সরকারের প্রয়োজন আমি তাড়াতাড়ি নেব, কিন্তু তাড়াতাড়ি হবে। এভরিথিং আপ টু গভর্নমেন্ট। যদি বলে না তাহলে পরীক্ষা হবে না, পড়াশোনা ছেড়ে দেবো, তাদের জন্য আগে ভিডিও আমি করেছি। এসএসসি সমস্ত পরীক্ষা, সেগুলো টার্গেট করতে হবে। যারা এখনও পুলিশে সার্ভিস করতে চাও তারা অলরেডি ফিজিক্যালের ওপরে জোর দাও। আমি আগের ভিডিওতে জিম নিয়ে বা এর পরের ভিডিওতে আলোচনা করব। নিজেদের ফিজিক্যালটাকে সুন্দরভাবে মেনটেন করো। যখন ঝোপ বুঝে কোপ মারা আর কি বাংলায়,
সুযোগ এলেই সদ্ব্যবহার করবে। তোমরা একটু ওয়েট করো, মানে এটা আমাদের 4 মাস চলছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর একটা মাস অপেক্ষা করো, তোমাদের জন্য ভালো খবর বা কিছু আপডেট আসবে। এটুকু আমার কাছে সংবাদ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পড়াশোনা জারি রাখবে, মানে এইটুকু বললাম বলে মানে কি, পড়াশোনা আজকের থেকে বন্ধ রেখে 1 মাস পর থেকে শুরু করবে, তুমি পৃথিবীর কোনো পরীক্ষা পাস করতে পারবে না। কর্পোরেট লাইনে যেতে গেলে সেখানে বসের ঝাড় খেতে হয়, কম্পিউটার জানতে হয়, স্পোকেন ইংলিশ জানতে হয়, টার্গেট ফিল আপ করতে হয়। টার্গেট না ফিল আপ করলে ছুড়ে দেবে তোমার ডকুমেন্টস। সরকারি চাকরিতে আসতে গেলে যেরকম চাকরি পরে অনেকটা অন্যরকম মনে হবে, কিন্তু চাকরির পরে একরকম লাইফ, আগে একরকম লাইফ। তাই সারা জীবন যদি এটিএম থেকে টাকা তুলতে চাও, নিজের সারা জীবনের নিশ্চয়তা পেতে চাও, নিজের বাবা মা, পরিবার, নিজের গার্লফ্রেন্ড, মেয়েরা যারা মনে করো যে নিজেদেরকে এস্টাবলিশ করবো, বরের কথা শুনবো না, শ্বশুরবাড়ির গঞ্জনা শুনবো না, নিজের আত্মমর্যাদাটা বজায় রাখবো, সবার জন্য একটাই কথা, পড়াশোনাটা ধরে রাখতে হবে। পড়াশোনাটা ধরে রাখতে হবে। আজও আমি যখন অফিস থেকে আসি, সারাদিন কাজ থেকে ফিরি, তখন আমার খুব মনে হয় যে আমি একজন কনস্টেবলের চাকরি করি, আমি একটু ডব্লিউবিসিএসের প্রিপারেশান নিয়ে এখনও বই পড়ি, বা আমি এসআইয়ের পরীক্ষাগুলো আর একটা বা দিতে পারবো, বয়স আর হবে না। খুব কাজ থেকে ফিরে এসেছে, আফসোস হয় এখনও, কিন্তু বাড়িতে এলে আমার ওয়াইফ বা আমার মা বলে যে বাবু পড়াশোনা একটু কর, তুই তো অনেক স্বপ্ন ছিল, মানে ভালো স্টুডেন্ট ছিলিস, আমরা সেভাবে গাইড করতে পারিনি, পড়াশোনা তুই করতে চাস কর। এই যে নিজের খিদে, বাংলায় কথা বলে খিদেটা তোমার। তুমি যদি মনে করো যে আমি পড়াশোনাটা ভালোবাসি, কেউ যদি দেখবে নেশা করতে ভালোবাসে, সে নেশা করবেই। একটা ধূমপান করার জন্য, একটা সিগারেট খাওয়ার জন্য লোক মানে বাসকে দাঁড় করিয়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছে। কেউ সাতটা খেলার নেশা, কারোর ক্রিকেটের জুয়া নেশা, কারো আইপিএলের জুয়ার নেশা, কারো রেস কোর্সের নেশা, কারো সিনেমা দেখার নেশা, কারোর প্রত্যেকটা মানুষের কিছু না কিছু একটা নেশা আছে। কিছু কিছু মানুষদের আবার তাদেরকে বলা হয় বুক ওয়ার্ম, বই পোকা। বই পড়তে ভালোবাসে, পড়াশোনা ভালোবাসে, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতো না, লাস্ট বেঞ্চে বসতো, কিন্তু পরবর্তীকালে তারা অ্যাচিভমেন্ট করে দেখিয়েছে। চাকরি পরীক্ষা কিন্তু একাডেমিক স্কোর ভ্যারি করে না, লাস্টে যে ভালো, অল স্টুডেন্ট দ্যাট এন্ডস ওয়েল, যার শেষ ভালো তার সব ভালো। তা শেষটা ভালো চাই, তাই নিজেকে প্রমাণ করতে করতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রমাণ হয়নি, তা কী হয়েছে, তারপরেও অনেকে প্রমাণ করে দেখিয়েছে, বড় কিছু করে দেখিয়েছে। অনেক ভুরি এক্সাম্পল তোমাদের চারিদিকে আছে। তাই পড়াশোনা ধরে রাখো বন্ধুরা, হাল ছেও না বন্ধু। আমার তো এটা পরিষ্কার লেখা আছে, এইটা রাতে শুয়ে ভাববে যে হাল ছেও না বন্ধু মানেটা কি, এটা ভাবলেই তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যে পড়বো না, ধৈর্য ধরো। অবশ্যই 26 ইলেকশনের আগে না নিলে টোটাল ছেড়ে দেবে পড়াশোনা, যারা ডিফেন্স লাইনে আছো। আর যারা বলো না আমি ডিফেন্স লাইনে সব দেবো, তারা ধরে থাকো প্লিজ। 26 ইলেকশনের আগে তোমাদের এই কেপিডব্লিউপি নিয়োগটা নিয়ে একটু ধরে থাকো। মেয়েদের বাড়িতে সমস্যা হলেও আমি বলেছি কল করিয়ে আমার তাদের বাবা মার সঙ্গে কথা বলবো, আমি তৈরি কথা বলার জন্য। ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আরও ইন্সপিরেশন আমিও পাবো পরবর্তী ভিডিও করার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, থ্যাংক ইউ।